নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আজকে আমি পেঁপে আলুর তরকারি কীভাবে করতে হয় সেটা খুব সহজ ফর্মুলায় শিখিয়ে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে এতে একটু করে নিয়েছি, বলেছি কী করেছি আমি বলছি। প্রথমে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। তারপরে পেঁপে আলুগুলো ডুমো ডুমো ছোটো ছোটো সাইজ কেটে নিয়ে পেঁপে আলুগুলো দিয়েছি। তারপরে এতে আমি আন্দাজ মতো নুন, আন্দাজ মতন জিরে ধনে গুঁড়ো, আদা বাটা, টমেটো দেয়, টমেটো এই মতো আমি মেয়েদের টমেটো দিইনি। হ্যাঁ, আপনারা ইচ্ছাগুলো সোয়াবিনও দিতে পারেন। সোয়াবিনগুলো দিলে সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরে সোয়াবিনগুলো ভেজে নিয়ে তারপর দিতে হয়। আমি সোয়াবিন আজকে দিইনি। তো এটাও খুব সুন্দর লাগে। পেঁপে আলুর তরকারি লাস্টে ঘি দেবে না, খুব সুন্দর লাগে। তো এইভাবে কষতে হয়, কষাটাই মেন। অনেকক্ষণ কষতে হবে কষা। আমি চিনিটা দিইনি, সব দিয়েছি, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, আদা বাটা দিয়েছি, আর চিনিটা দিইনি, সে দিলাম তোমাদের সামনে। এইভাবে অনেকক্ষণ কষতে হবে। কষা হয়ে গেলে জলটা গরম করে গরম জল দেবেন, উষ্ণ গরম জল দিলে তাহলে তরকারিটা একটু ভালো হয়। জল বসালাম আমি। যে কোনো তরকারিতে যদি জল গরম দেন না, যে কোনো, তাহলে খেতে খুব সুন্দর সুস্বাদু হয়। যে কোনো একটুখানি রান্না একটা শিল্পী, একটু তো খাটতেই হবে না। তাড়াহুড়ো করে ঠান্ডা জল ঢেলে দিলাম, তার টেস্টটা ভালো হয় না। একটু তো খাটতেই হবে, যতই তাড়াহুড়ো থাকবো। আমাদের মেয়েদের ব্যাপার সত্যি অনেক তাড়াহুড়ো থাকতে হয়, কারণ বরটা তো বোঝে না, সঙ্গে সঙ্গে হয়েছে ভাত দাও, এই প্রত্যেকটা বরই তার বউদের বলে। প্রথম আমাদের বাড়িতে হয়েই আছে, হয় সবে আনাজ কাটছি ভাত দাও, এই যে কী প্রবলেম। তখন আমাকে তো প্রেসারে আলু সিদ্ধ করে নিই মাঝে মাঝে, এসব তো ফর্মুলা আছে। কিন্তু যখন করবেন, চেষ্টা করবেন তরকারি করলে সবসময় এভাবে কষিয়ে তারপরে জল গরম দেবেন। তারপরে এটা কিন্তু ঝোল টাইপের হবে না, তরকারি বসা কাঁই হবে, কেমন। তাই যে জল ফুটছে, ফোটা হয়ে গেলে জলটা আমি দেবো। এইভাবে আপনারা পেঁপে আলুর তরকারি করবেন, কেমন।